Yo, what's up, traders? Afnan here from Apex Alpha Trader. Hope you are all doing so great. Okay, now আমরা আজকে এটা আমাদের ক্লাস 2, ওকে, আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টার কোর্সের ক্লাস 2, ওকে। লেটস গিভ মি সাম টাইম, দেন আজকে আমি কিছু ফান্ডামেন্টাল ক্লিয়ার করব, ওকে। ফার্স্ট অফ অল আমাদের জানে রাখা উচিত আমরা কোথায় ট্রেড করব, কোয়েটেক্সে, তাই না? আমরা কোয়েটেক্সে ট্রেড করব প্লাস ওটিসি মার্কেটে, ওকে। ওটিসি মিন্স ওভার দ্য কাউন্টার, ওকে। ওটিসি মিন্স কি? ওভার দ্য কাউন্টার, ওকে। মার্কেট ম্যানিপুলেশন হয়, তোমার এটা রিয়েল মার্কেট হোক আর ওটিসি মার্কেট হোক, ঠিক আছে, এটা ডাজন্ট ম্যাটার। তুমি যদি ফরেক্সে ঢোকো, তুমি যদি 1 মিনিটের ট্রেড প্লেস করো, তুমি ওখানেও ম্যানিপুলেশনের শিকার হবা, ঠিক আছে। ম্যানিপুলেশন মাস্ট বি, থাকবেই থাকবে, এটা তো আমার শিখতে হবে। এটাকে বলা হয় ট্রেডিং এর ভাষায় এটাকে বলা হয় স্টপ লস হান্টিং, ওকে। এগুলো খুব বেসিক, বেসিক হচ্ছে অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, আমরা এগুলো পরে শিখবো। যদিও বা আমার বাঙালির তো আবার কি বলে ওটা, ফ্রির মাল গায়ে লাগে না, ঠিক আছে। ওইরকম রেসপন্স যদি আসে তাহলে আমি কি করে দেব, শিখাই দেব, ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওভার দ্য কাউন্টার, ওটিসি মিন্স ওভার দ্য কাউন্টার। মার্কেটে তোমার কি হবে, লস। আমার কথার দিকে ফোকাস করো, আমি কি বলতেছি। মার্কেট তোমার কি করবে, ম্যানিপুলেশন তোমাকে ফালাবেই ফালাবে, এটা 100% শিওর, ঠিক আছে। তোমার এই ম্যানিপুলেশন থেকে বাঁচে থাকতে হবে, ঠিক আছে। ম্যানিপুলেশন থেকে বেঁচে থাকার জন্য তোমার কি করতে হবে, মানি ম্যানেজমেন্টের সাথে তোমার ক্যাপিটাল কি করতে হবে, গ্রো করতে হবে, ওকে। মানি ম্যানেজমেন্ট ইওর কি, ওকে। মানি ম্যানেজমেন্ট ইওর কি, এটা মনে করো তোমার চাবি, তাছাড়া মনে করো তুমি তালা খুলতে পারবে না, ঠিক আছে। তুমি যে একটা তালা খুলে মনে করো, সাপোজ ধরো দুইটা দেওয়ালের মাঝখানে একটা গেট আছে, আর দেওয়ালের পাশে মনে করো তুমি যা চাও তাই আছে। ফর এক্সাম্পল, দুইটা দেওয়ালের মাঝখানে কি আছে, একটা গেট আছে, আর এই গেটের ওই পাশে কি আছে, তুমি যা চাও তাই আছে, সিম্পল। এখন এই গেটে মনে করো একটা তালা লাগানো আছে, ঠিক আছে। এই তালা খোলার জন্য তোমার একটা চাবি দরকার, ঠিক আছে। এই চাবিটা হচ্ছে তোমার মানি ম্যানেজমেন্ট, সিম্পল বিষয়, ওকে। আচ্ছা, সো হ্যাঁ, এটাই বলার ছিল। ফান্ডামেন্টাল এটাই বেসিক্যালি। তোমার কি হবে, ম্যানিপুলেশন তোমাকে ফালাবেই ফালাবে, মার্কেট তোমাকে কি করবে, ম্যানিপুলেশনে ফালাবেই ফালাবে, সেটা তোমার ফরেক্স মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, বন্ডস হোক, কমোডিটিস হোক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। যে কোনো মার্কেটে যাও, তুমি যদি 1 মিনিটে ট্রেড করে, 1 মিনিটে প্রত্যেকটা মার্কেটে ম্যানিপুলেশন হয়, ও ডিসি মার্কেটে একটু বেশি হয়, এটাই পার্থক্য, এর বেশি কোনো পার্থক্য নাই, ঠিক আছে। মাথায় আন্ডারস্ট্যান্ড করে রাখো। আর আমরা এই কোর্স যেটা শুরু করছি, এই কোর্সের আমি কি করাবো, স্টিভ নিশনের যেই সেকেন্ড এডিশন বুকটা আছে 2001 সালে পাবলিশড হওয়া, আমি এই বইয়ের ওপর কি করব, ওটিসি মার্কেটের, ওকে। এই বুকটা বেসিক্যালি ওটিসির জন্যই কি করা, মেক করা। ওটিসির ক্যান্ডেল, আচ্ছা, এক একটা ক্যান্ডেল কি জন্য মেক হয় জানা আছে কারো? ক্যান্ডেল মেক হয় হচ্ছে লিকুইডিটির কারণে, ওকে। ক্যান্ডেল কি জন্য মেক হয়, লিকুইডিটির জন্য। ক্যান্ডেল কেন মেক হয়, লিকুইডিটি, ওকে। লিকুইডিটি লেখা যে ছোট, লিকুইডিটি, ওকে। এক একটা ক্যান্ডেল কি জন্য ফর্ম হয়, লিকুইডিটির জন্য ফর্ম হয়, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিই। ওয়েট 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 গাইস, আমার সাথে শোনো, আমি ক্লাস কি করবো, ভালো করে করবো। আমার সাথে ক্লাস করতে হলে কি করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, প্লাস সময় নিয়ে আসে বুঝতে হবে, ওকে। এখন থেকে ভিডিওগুলো লং হবে, ঠিক আছে। যার শেখার প্রয়োজন আছে তাই মনে করো শিখে নিবে, যার শেখার মনে করো ফুংফাং মারবে তাই মনে করো ওরকমই থাকবে, ওকে। না,
আমাদের এই মার্কেটে কিভাবে চলে? লিকুইডিটিতে চলে। ওকে, লিকুইডিটি যখন যে মোড়ে বেশি থাকবে মার্কেট ওই দিকে দৌড়াবে। ওকে, সিম্পল বিষয়। লিকুইডিটি যেই দিকে বেশি থাকবে মার্কেট ওই দিকে দৌড়াবে। আর লিকুইডিটি কোন দিকে বেশি থাকে? যেদিকে স্টপ লস কি থাকে, যেদিকে স্টপ লস থাকে সেদিকেই লিকুইডিটি থাকে। সিম্পল বিষয়। আমি আবার বলতেছি, যেদিকে লিকুইডিটি থাকে সেদিকেই স্টপ লস থাকে, মার্কেট ওই দিকেই দৌড়াবে। ওকে, এটা তো গেল ফান্ডামেন্টাল। ওকে, নাও আমরা দেখবো হচ্ছে এখন ক্যান্ডেল অ্যানাটমি। আমাদের এতটুকুই জানার দরকার ছিল। ঠিক আছে, লিকুইডিটি যে দিকে থাকে স্টপ লস ওই দিকে থাকে, মার্কেট ওই দিকে যাবে। স্টপ লস যে দিকে দৌড়ায়, এখানে একটা কথা আছে আবার, যারা প্রফেশনাল প্রো ট্রেডার ট্রেডার এরা মনে করো সবসময় কি করে, স্টপ লস অপোজিটে অপোজিটে রাখে। লিকুইডিটি যে দিকে আছে, মনে করো আমার লিকুইডিটি উপরে, ঠিক আছে, আমি প্রো ট্রেডাররা স্টপ লস করে থাকে নিচে রাখে। ওকে, আর আমাদের মতো নুব ট্রেডাররা স্টপ লস করে থাকে, স্টপ লস লাগে হচ্ছে উপরে, লিকুইডিটি আর আমাদের কি লাগে, টার্গেট রাখি হচ্ছে আমরা নিচে। ঠিক আছে, এটা হচ্ছে প্রো ট্রেডার আর আমাদের মধ্যে পার্থক্য। সিম্পল বিষয়। আমি আবার বলতেছি, প্রো ট্রেডাররা লিকুইডিটি রাখে হচ্ছে যেদিকে কি আছে, স্টপ লস আছে। মনে করো আমার স্টপ লস কোন দিকে আছে, আমার মনে করো লিকুইডিটি এদিকে, স্টপ লস আমার এইদিকে। ঠিক আছে, তাহলে প্রো ট্রেডাররা কি করে, স্টপ লস যেদিকে আছে ওইদিকে ওরা টার্গেট রাখে। ঠিক আছে, অ্যান্ড স্টপ সরি টার্গেট রাখে আর স্টপ লস করে রাখে অপোজিটে রাখে। আর আমরা কি করি, আমরা যেখানে আমরা এখানে করি হচ্ছে যেই দিকে স্টপ লস থাকে ওই দিকে আমরা কি করি, টার্গেট রাখি। ওকে, আমাদের মনে করি স্টপ লস উপরে না, আমরা এখানে কি করব, এসএল বা আহ, এখানে কি রাখবো আমরা, স্টপ লস রাখবো। ওকে, মনে করো এটা আমার স্টপ লস টার্গেট, আর আমরা কি রাখবো, পয়েন্ট এদিকে রাখবো। ঠিক আছে, আর প্রো ট্রেডাররা কি করবে, ওরা এদিকে টার্গেট রাখবে, এদিকে স্টপ লস রাখবে। সিম্পল বিষয়, আমি বোঝাতে পারছি মনে হয়, আশা করি। ওকে, এতটুকুই সিম্পল বিষয়। দেন আমরা আসবো হচ্ছে উইদাউট বাকচুদি। চলো, অনেক কথা বলছি, এখন চলো ক্লাসে যাই। আমি এতক্ষণ যা বোঝালাম, যা শিখালাম, এটা কিন্তু ট্রেডিং এর একদম মূল। ঠিক আছে, তোমার এটা শিখতেই হবে। ওকে, নাও আমরা চ্যাপ্টার 1 32-33 পেজে মনে হয় আছে। ওকে, কনস্ট্রাক্টিং দ্য ক্যান্ডেলিস্টিক লাইন্স। ওকে, ক্যান্ডেল, বিগত বিগত জামানায় ক্যান্ডেল কি কালারের ছিল বলতে পারবে কেউ? ক্যান্ডেল ছিল রেড, সরি, গ্রিন অ্যান্ড হোয়াইট। ওকে, গ্রিন করছে শুধু, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সরি গাইজ, আগের জামানায় আমাদের ক্যান্ডেল কি কালার ছিল, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ওকে, ক্যান্ডেল চার্ট। ওকে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ক্যান্ডেল ছিল আগের জামানায়, এগুলো তো মনে হয় জানার দরকার নাই। ওকে, মূল ক্লাসে যাই। মূল ক্লাসটা হচ্ছে আমাদের এরিয়া বা চার্ট বা ক্যান্ডেল, এটা কয় ধরনের হতে পারে? এটা 3 ধরনের হতে পারে না, 3 ধরনের আছে। ওকে, 3 ধরনের আছে। আমি যদি এখন কোয়েটেক্সে নিয়ে যাই, গিভ মি সাম টাইম, আমি যদি কোয়েটেক্সে, ওকে কোয়েটেক্সে আসলাম। ওকে, এই যে দেখো, ফার্স্ট অফ অল আমাদের হতে পারে কি, এরিয়া বা লাইন চার্ট। এটাকে কি বলে? লাইন চার্ট বলে। ওকে, সেকেন্ড নম্বরে আসবে হচ্ছে আমাদের ক্যান্ডেল চার্ট। ওকে, এটা আমাদের কি হয়ে গেল, ক্যান্ডেল চার্ট। আমি এক্সপ্লেন করতেছি কোনটা কি বিশেষজ্ঞ আছে, মানে বিশেষ ইনরোল আছে এই ট্রেডিং এর ভিতরে। ওকে, আর 3 নম্বরে আসা হচ্ছে আমাদের কি, বার চার্ট। ওকে, এখানে আরেকটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে আমাদের কি, হেইকেন আশি ক্যান্ডেল। ওকে, এটাই ক্যান্ডেল চার্টের ভিতরেই পড়ে। ওকে, এটা হচ্ছে আমাদের, এই কয়টা হচ্ছে আমাদের কি, 3টা হচ্ছে আমাদের চার্ট। লাইন চার্ট বেসিক্যালি কি, লাইন চার্ট আমাদের কি বলে, লাইন চার্টটা আমাদের লেস ইনফরমেশন ট্র্যাপিং। ওকে, লেস ইনফরমেশন মোর ট্র্যাপিং, এটা এরকম যদি বলা যায় তাও হবে, লেস ইনফরমেশন মোর ট্র্যাপ। ওকে, এটার মনে করো কোনো ইয়ে নাই, মানে লিকুইডিটি তো এটারও আছে, এটা মনে করো আমরা কি না অভ্যস্ত না। ঠিক আছে, এটা কোনো ইনফরমেশন, বেশি ইনফরমেশন প্রোভাইড করে না। তুমি এটা দিয়ে কিছু বুঝতে পারবে, এটা ইনফরমেশন কি হচ্ছে, মার্কেটে এখন কি হচ্ছে, কেমন কেমন কেন এরকম হচ্ছে, বোঝার কোনো উপায় নাই। ঠিক আছে, দেন আমাদের আসে হচ্ছে লাইন চার্ট, সরি ক্যান্ডেলস্টিক চার্ট। ক্যান্ডেলস্টিক চার্টে আমাদের 4টা জিনিস মেইন: ওপেন, ক্লোজ, হাই, লো,
উইক। ওকে, মোট হয়ে গেল কত? 5টা। ওপেন, ক্লোজ, হাই, লো, উইক, এই 5টা মিলে হচ্ছে আমাদের কি একটা ক্যান্ডেল মেক হয়। আর আমাদের একটা ক্যান্ডেল প্রিভিয়াস প্রচুর প্রচুর অনেকগুলো ডাটা আমাদের কি বলে প্রোভাইড করে। আর আমরা এই ডাটার জন্য কি করি, মার্কেট প্রেডিক্ট করতে পারি যে মার্কেটে এখন প্রাইস মুভমেন্ট আসবে কি আসবে না। সিম্পল বিষয়। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, দেন আমাদের আসা হচ্ছে বার চার্ট। বার চার্ট আমিও শিখতেছি, এটা আমি পুরোপুরি মাস্টার করে নিই। বাট বার চার্টের ইনরোলটা হচ্ছে তোমার যদি বার চার্ট একবার শিখে ফেলতে পারো তাহলে মনে করো ক্যানালিসিস চার্ট তুমি কি করে দেবা, ছেড়ে দেবা। বার চার্টেও তোমার মোর ইনফরমেশন আছে, যদিও বা এটা আমি খুব ভালোভাবে শিখিনি, ওই জন্য আমি কিছু বলতে পারবো না এখন। ওকে, দেন আমাদের আসা হচ্ছে হেইকেন 80 ক্যান্ডেল। এই হেইকেন 80 ক্যান্ডেল আমাদের অনেক কিছু প্রোভাইড করে। এই ক্যান্ডেল হেইকেন 80 ক্যান্ডেল আমাদের ক্যান্ডেল বারের ক্যান্ডেল চার্টের ভিতরেই পড়ে। ওকে, সিম্পল বিষয় এতটুকুই। দেন আমরা যাই হচ্ছে অ্যানাটমি। আমি যে তখনই ফার্স্টে যে বললাম না, ক্যান্ডেলের ওপেন, ক্লোজ, হাই, লো, উইক, এই 5টা জিনিস থাকে একটা ক্যান্ডেলের। ওকে, আমরা কি শিখবো? ক্যান্ডেল চার্ট শিখবো আজকে আমরা। এটাই বেসিক্যালি ক্লিয়ার করব। ওকে, আমি একটা একটা ক্লাস ক্লিয়ার করব, প্রত্যেকটা ইন ডিটেলসই ক্লিয়ার করব। তো আমাদের শিখতে হবে, শিখার দায়িত্ব তোমাদের, শিখানোর দায়িত্ব আমার। ঠিক আছে, নাও ফোকাস অন দ্য ভিডিও। ওকে, আমি এখন যেদিকে আমার এই যেই, ওকে আমি যদি এটা গ্রিন কালার করি, লেটস সি। ওকে, গ্রিন কালার মোর অ্যাট্রাকটিভ। নাও আমি এখন ক্যান্ডেল শিখাবো। ওকে, আস্তে আস্তে মনে করো বেসিক টু অ্যাডভান্সের আজকে আমাদের কি ক্লাস 2। ওকে, নাও মনে করো আমাদের একটা কি ক্যান্ডেল, যে কোনো জায়গায় ক্যান্ডেল কি হতে পারে, মেক হতে পারে। ওকে, ফর এক্সাম্পল কেমন? ফর এক্সাম্পল এরকম। ঠিক আছে, এরকম কোনো ক্যান্ডেল আমাদের কি হতে পারে, তৈরি হতে পারে। তাহলে এটা আমাদের কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল, তাই না? গ্রিন ক্যান্ডেল আমাদের কই তৈরি হয়? গ্রিন ক্যান্ডেল আমাদের সবসময় কি হয়, এটা মনে করো আমাদের একটা ক্যান্ডেল মনে করো চলমান। এই ক্যান্ডেল মনে করো এটা চলমান। ঠিক আছে, এটা মনে করো আমাদের একটা চলমান। হ্যাঁ, এটা মনে করো আমাদের চলমান। এটা মনে করো গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেল মনে করো এই জায়গা দিয়ে ক্লোজ দিছে, মনে করো এই জায়গা দিয়ে ক্লোজ দিছে। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল যদি আমাদের ওপেন হয় তাহলে সবসময় কি হবে, প্রিভিয়াস যে ক্যান্ডেল ক্লোজ যেখানে দিছে, প্রিভিয়াস ক্যান্ডেল যেখানে ক্লোজ দিছে তারপরে ক্যান্ডেল আমাদের ওখান থেকেই চালু হবে। মনে করে দিয়ে এরকম এখান থেকে চালু হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে, এর মাঝখানে পরে ক্যান্ডেল আমাদের এখান থেকে ওপেন হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হলো, সিস্টেম। আমাদের গ্রিন ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এইভাবে তৈরি হয়। ওকে, দেন রেড ক্যান্ডেলের জন্য সিম্পল একই একই ফান্ডা। মনে করে এটা আমাদের প্রিভিয়াস মানে কন্টিনিউ ক্যান্ডেল। ওকে, মনে করি এই ক্যান্ডেল আমাদের কি হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা, মনে করো তৈরি হলো। এরপরে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, সরি রেড ক্যান্ডেল যদি আসে তাহলে আমাদের কি হবে, এই যে উপর থেকে ক্যান্ডেল এখানে শুরু হয়েছে। ঠিক আছে, ক্যান্ডেল আমাদের এখানে শুরু হয়েছে, এখানে এসে ক্লোজ দিছে, তাই না? এখানে ক্লোজ দিছে, তাহলে আমাদের রেড ক্যান্ডেল যদি আরেকটু শুরু হয় তাহলে আমাদের কি হবে, এখান থেকে শুরু হবে, মনে করো ওপেন হবে যে এরকম। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, প্রিভিয়াস ক্যান্ডেল যেখানে ক্লোজ দেবে পরের ক্যান্ডেল সেখান থেকেই শুরু হবে শুরু হবে। ওকে, সিম্পল বিষয়। অ্যান্ড দেন আমরা আরেকটু অ্যাডভান্স, সরি দ্বিতীয় স্টেপে আসি। সেটা হচ্ছে আমাদের কি, মনে করো এটা আমাদের কি ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের পরে মনে করো আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে। ওকে, রেড ক্যান্ডেলের পরে আমাদের কি একটা গ্রিন ক্যান্ডেল হবে। ওকে, আমি যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ওকে মেক করি, নাও আমাদের রেড ক্যান্ডেল কই শুরু হয়েছিল, আমাদের রেড ক্যান্ডেল এইখানে শুরু হয়েছিল, তাই না? ক্লোজ কই দিছে, এইখানে দিছে, তাই না? পরে ক্যান্ডেল কি কই থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে, উপরে গেছে। ওকে, সিম্পল বিষয়। দেন আমরা যদি আসি হচ্ছে গ্রিন ক্যান্ডেল, মনে করো আমাদের গ্রিন ক্যান্ডেল এরকম মেক হয়েছে, পরে আমাদের একটা কি আসবে, রেড ক্যান্ডেল আসবে। রেড ক্যান্ডেল আমাদের এইখান থেকে শুরু হবে, এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কি হইলো, যেই ক্যান্ডেল যেখানে ক্লোজ হবে পরে ক্যান্ডেল সেখান থেকেই ওপেন হবে। ওকে, আমাদের যে ক্যান্ডেল যেখানে ক্লোজ হবে পরে ক্যান্ডেল সেখান থেকে ওপেন হবে। তাহলে কি আমাদের গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে,
পরে ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে নিচে আসছে, আমাদের যেহেতু গ্রিন রেড কালার ক্যান্ডেল হয়েছে, তাহলে ওখান থেকে ওপেন হয়ে নিচে আসছে, তাহলে এটা আমাদের কি হলো, রেড ক্যান্ডেল হয়ে গেল। এটা বেসিক ফান্ডামেন্টাল। ওকে, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, আমি সিম্পলিফাই করে আমি বোঝানোর চেষ্টা করতেছি, প্লিজ আন্ডারস্ট্যান্ড। মাইন্ডের ভিতরে যা আছে সব বের করে দাও, ঠিক আছে? তোমার চিন্তা ভাবনা যা আছে মনে করো সব বের করে দাও। তোমার ওই জগৎ আলাদা, তুমি যখন লার্নিং করতে আসো, কোনো কিছু লার্নিং করতে আসো, সে জগৎ আলাদা। ওকে, নাও এতটুকু মনে করো তো বুঝতে পারছো তো, ক্যান্ডেল এক জায়গাতে শুরু হলে এক জায়গায় যেখানে ক্লোজ হয় পরে ক্যান্ডেল সেখান থেকে ওপেন হয়। নাও দেন আমরা আসি হচ্ছে প্রাইজের উপর, ঠিক আছে? প্রত্যেকটা ক্যান্ডেল একটা প্রাইস নিয়ে কি হয়, স্টার্ট হয়, ঠিক আছে? নাও লাইভ এক্সাম্পল আমরা এখানে দেখব। এই যে এখানে দেখো, এটা আমাদের মনে করো কি একটা ক্যান্ডেল। ওকে, ওকে, আমি যদি এটা গ্রিন কালার করি, ওয়েট, মনে করো এটা আমাদের একটা কি ওপেন প্রাইস, তাহলে এই প্রাইস কত দেওয়া আছে আমাদের, 20 টাকা। ওকে, আমাদের কত দেওয়া আছে, 20 টাকা দেওয়া আছে। ওকে, আমাদের মনে করো 20 টাকায় আমাদের একটা কি হয়েছে, ক্যান্ডেল ওপেন হয়েছে। ওকে, আন্ডারস্ট্যান্ড? 20 টাকায় মনে করো আমাদের একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্যান্ডেল যা কই ক্লোজ হয়েছে, 25 টাকায়। ওকে, দেন আগে কিন্তু ক্লোজ হয়নি, ঠিক আছে? আমাদের ক্যান্ডেল কিন্তু আগেই ক্লোজ হয়নি, আমাদের ক্যান্ডেল কি হয়নি, আগেই ক্লোজ হয়নি। 20 টাকায় ক্যান্ডেল শুরু হয়ে 30 টাকা পর্যন্ত গিয়েছিল, এই যে দেখা যায়, সরি, এই যে উপরে যে হাইটা যে দেখা যাচ্ছে, এটা কত, 30 না? আমাদের 20 টাকায় ক্যান্ডেল শুরু হয়েছিল, 30 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম হাই প্রাইসে গেছিল, ঠিক আছে? 30 টাকা থেকে রিজেকশন নিয়ে 25 টাকায় আসে, আমাদের কি করছে, ক্লোজ দিছে। তার আগে আমাদের কি করছে, ক্যান্ডেল এখানে শুরু হওয়ার আগে এখান থেকে মনে করো ক্যান্ডেল শুরু হয়েছে, 20 টাকায় ক্যান্ডেল মনে করো শুরু হয়েছে, শুরু হয়ে সেলারদের প্রেশার ছিল, সেলাররা 5 টাকা দমাই নিয়ে আসছিল, পিছনে 15 টাকায় আসছিল মার্কেট, ঠিক আছে? 15 টাকা থেকে আবার বায়ার টান নিয়ে উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যায় কত, 30 টাকা নিয়ে গেছিল। 30 টাকা সে সাস্টেন্স করতে পারেনি, ঠিক আছে? সে টিকে থাকতে পারেনি 30 টাকায়, সেলারদের প্রেশার কারণে। সেলাররা আবার 5 টাকার নিচে নামাই নিয়ে আসে, 25 টাকায় কি করা দিছে, ক্লোজ করাই দিছে। ওকে, বুঝতে পারলা? তাহলে আমরা এখানে কি শিখলাম, মনে করো একটা ক্যান্ডেল 20 টাকা নিয়ে মনে করো ক্যান্ডেল ওপেন হয়েছে, 25 টাকা যে ক্লোজ দিছে। এর আগে 15 আর 30-এর রোল কি ছিল, 15 আর 30-এর রোল কি ছিল, কি ছিল? 15 আর 30-এর রোল কি ছিল, মাথার মধ্যে ঢুকেনি? আমি আবার বলে দিচ্ছি। 20 টাকা দিয়ে ওপেন প্রাইস ছিল, ওপেন হওয়ার সাথে সেলার প্রেশার দিয়ে আমাদের কয় টাকা নিয়ে আসছে, 5 টাকা নিচে নিয়ে আসছে, ঠিক আছে? 15 টাকা নিয়ে আসছিল, বায়ার বলতেছে না আমরা প্রাইস উপরে নিয়ে যাব। বায়ার কি করছে, প্রাইস উপরে, একদম উপরে নিয়ে গেছিল, কত টাকায়, 30 টাকায় নিয়ে গেছিল, ঠিক আছে? 30 টাকায় নিয়ে গেছে, সেলার তখন আবার বলতেছে না তোমার আরো 5 টাকা কমান লাগবে বা 1 টাকা কমান লাগবে, ঠিক আছে? সেলার আবার প্রেশার দিয়ে নিচে নামে নিয়ে আসছে। বায়ারের সাসপেন্স লেভেল কত ছিল আমাদের, 25 টাকা। ওকে, বায়ার তখন 25 টাকায় আসে আমাদের ক্লোজ করলো। ওকে, এতটুকু তো এখন তো বুঝতে পারছো তো কি হয়েছে। নাও এই যে তো মনে করো 20 টাকা উপর হয়ে 15 টাকায় আসলো, আর 15 টাকাতে একদম 30 টাকায় গেল, 30 টাকা দিয়ে 25 টাকায় আসে যে ক্লোজ করলো, তাহলে আমাদের ক্যান্ডেল শুরু হয়েছে 20 টাকা দিয়ে, ক্লোজ হয়েছে আমাদের 25 টাকায়। মাঝখানে যে আমাদের এই 25 থেকে 30 আর 20 থেকে 15, এই মাঝখানে যে আমাদের একটা লাইন যে তৈরি হলো, এটাকে কি বলে, এটাই হলো আমাদের কি, রিজেকশন। ওকে, মার্কেট কি বলে, এটাকেই বলে হচ্ছে রিজেকশন। আন্ডারস্ট্যান্ড? এটাকেই বলে হচ্ছে আমাদের কি, রিজেকশন বলে। ওকে, নাও একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এটা জাপানিজ ক্যান্ডেল, একটা ক্যান্ডেল যখন এরকম তৈরি হয় মাঝখানে একটা কি আসে, লাইন আসে এরকম, ঠিক আছে? সেম টু সেম, ঠিক আছে? মনে করো এটাই ক্যান্ডেল, মনে করো এটা কি, এর প্রাইস এখানে কি 20 টাকা, ক্লোজ প্রাইস এখানে কি 25 টাকা, হায়ার প্রাইস এখানে কি 30 টাকা, লোয়ার প্রাইস এখানে কি 15 টাকা, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? আমাদের 20 টাকায় ওপেন হয়ে মার্কেট রিজেকশন নিয়ে 15 টাকায় আসছে, 15 টাকা থেকে আবার বায়ার প্রেসার দিয়ে 30 টাকা নিয়ে গেছে, 30 টাকা থেকে আবার রিজেকশন আসে, 25 টাকায় ক্লোজ হয়েছে, ঠিক আছে? এই যে আমাদের যে একটা লেভেল, একটা যে ফাঁকা থাকলো না এখানে, এই যে আমাদের যে একটা ফাঁকা, এই যে ফাঁকা,
25 থেকে 30 এর মাঝখানে যে একটা ফাঁকা, এটাকে কি বলা হচ্ছে? রিজেকশন। ওকে, এটাকে কি রিজেকশন বলা হচ্ছে? সেলার রিজেকশন। ওকে, অ্যান্ড এটাকে কি বলা হচ্ছে? বায়ার রিজেকশন। এখানে দ্যাট মিনস কি, এটা একটু ভালোভাবে আমি পরে বোঝাবো। এখন আপাতত এটা বুঝো যে রিজেকশন, যখন কোনো প্রাইস এরকম ওপেন হয়ে ক্লোজ হয়, হায়ার প্রাইস থেকে আবার নামে আসে, এটাকে কি বলে? রিজেকশন বলে। ওকে, আন্ডারস্ট্যান্ড? আমি সিম্পলিফাই করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, প্লিজ আন্ডারস্ট্যান্ড। ওকে, আমি খুব সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করতেছি, আন্ডারস্ট্যান্ড প্লিজ। এতক্ষণে তো বুঝতে পারছো তো ক্যান্ডেল কিভাবে কাজ হয়, কত টাকা, মানে এখানে 20 টাকার জায়গায় এখানে আমার কত 50 টাকা তো কি হতে পারে, শুরু হতে পারে। ওকে, এটা ডাজন্ট ম্যাটার, এটা আমাদের দেখার বিষয় নাই। ঠিক আছে, আমাদের জাস্ট একটা কি শেখার ক্ষেত্রে একটা বেসিকটা আমাদের জানা উচিত, সেটা আমরা কি করব, জানবো। প্লাস প্রত্যেকটা চার্টে এতখানি তো ক্লিয়ার, এতটুকু তো ক্লিয়ার। ঠিক আছে, দেন আমরা সেকেন্ড পার্টে আসি, হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, প্রত্যেকটা ক্যান্ডেল একটা টাইম পিরিয়ডের উপর কি হয়, মেক হয়। ওকে, এখন এই টাইম পিরিয়ড তো আমাদের বাংলাদেশ অনুযায়ী তো হয় না। ঠিক আছে, এটা আমি যদি তোমাদেরকে ইয়েতে নিয়ে যাই, কোয়েটেক্সের, আমরা যদি কোয়েটেক্সের ট্রেড করবো, সেজন্য কোয়েটেক্সেরই আমরা ইয়েতে নিয়ে আসলাম। ওকে, এই যে দেখো টাইম জোন দেওয়া আছে না, UTC+8 08.00, এটা মেবি আমার ইউএস এর টাইম ফ্রেম সেট করা আছে। আমাদের এখানে বিভিন্ন দেশের কি করা আছে, টাইম জোন সেট করা আছে, কিন্তু আমাদের বাংলাদেশের সেট করা নেই। ঠিক আছে, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সৌদি আরবিয়া, এগুলো দেশের কি করা আছে, টাইম জোন সেট করা আছে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, এগুলো দেশের প্রত্যেকটা ইয়ার কি টাইম জোন সেট করা আছে। এটা গেল ফার্স্ট। আমি যদি লাইভ দেখে যে ক্যান্ডেল তৈরি হচ্ছে না, এই ক্যান্ডেল তৈরি হচ্ছে একটা কি নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের উপর। এই দেখো 17.19, তাহলে 17-19 যখন ওই দেশের টাইম অনুযায়ী 17-19 বাজে, আমাদের দেশের টাইম অনুযায়ী এটা কটা বাজে, 3টা 19 বাজে। ওকে, ওই দেশের টাইম অনুযায়ী এটা কত, 17-19। ঠিক আছে, আমাদের দেশের টাইম অনুযায়ী এটা কত, 3টা 19। ওকে, সিম্পল বিষয়। নাও প্রত্যেকটা ক্যান্ডেল কি হয়, প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হয় এক একটা টাইম পিরিয়ডের উপর। ওকে, মনে করো এটা আমার ওকে, মনে করো এটা আমার একটা 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 বাজে না, সেই একটার সময় মনে করো এই ক্যান্ডেল আমাদের তৈরি হচ্ছে। পরে একটা 1 মিনিটে মনে করো আমাদের এই ক্যান্ডেল তৈরি হচ্ছে, একটা 2 মিনিটে মনে করো এরকম এরকম, বুঝছো? ওকে, আমি যদি আবার বোঝাই, একটা একে মনে করো আমাদের এই ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা 2-এ মনে করো আমাদের এই ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা 3-এ মনে করো আমাদের এই ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা 4-এ মনে করো আমাদের এই ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা 5-এ মনে করো আমাদের এই ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, এরকম প্রত্যেকটা টাইম পিরিয়ডের উপর প্রত্যেকটা ক্যান্ডেল কি হয়, মেক হয়। আন্ডারস্ট্যান্ড? নাও এতটুকু তো বুঝলাম, রিভাইজ করাই। ঠিক আছে, আজকের ক্লাস আমি বেশি লং করবো না, এই পর্যন্তই রাখবো। এতটুকু তো বুঝছো না, বুঝতে পারছো তো নাকি? ক্যান্ডেল কিভাবে কিভাবে কাজ হয়, কোন প্রাইজে ওপেন হয়, কোন প্রাইজে ক্লোজ হয়, কখন কোন প্রাইস থেকে রিজেকশন নিচে নামে আসলে কি হলো। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারলা। রিভাইস, আচ্ছা রিভাইসটা আমি যদি আবার করাই, প্রত্যেকটা ক্যান্ডেল মনে করো একটা প্রাইস ওপেন হয়, আবার নির্দিষ্ট একটা প্রাইসে যে কি হয়, ক্লোজ হয়। এর মাঝখানে কি হতে পারে, ওর একদম নিম্নমান আসে, আবার হায়ার মান আসে। ওকে, নিম্নমান কত, মনে করো আমার একটা ক্যান্ডেল, এটা মনে করো আমার একটা ক্যান্ডেল, এটা আমাদের একটা কি লেভেল। ঠিক আছে, এটা আমাদের লেভেলের এই প্রাইস কত, মনে করো এটা আমাদের এই প্রাইস আমাদের লেভেল কত, এটা মনে করো 10 টাকা। ওকে, এটা মনে করো আমাদের একটা লেভেল, এখানে মনে করো 10 টাকা, আমাদের একটা ক্যান্ডেল মনে করো এখানে কি হয়েছে, মেক হয়েছে। ওকে, এই ক্যান্ডেল মনে করো 10 টাকা দিয়ে আমাদের কি হলো, মেক হইলো। ঠিক আছে, এখানে 10 টাকা দিয়ে এখানে আবার মনে করো আবার একটা লেভেল। ঠিক আছে, এটা আমাদের কি 15 টাকা। ওকে, এটা মনে করো আমাদের আরেকটা লেভেল, এটা মনে করো কি আমাদের 5 টাকা। ঠিক আছে, অ্যান্ড এটা মনে করো আমাদের আরেকটা লেভেল, এটার মান কি আমাদের 20 টাকা। ঠিক আছে, তাহলে এই যে ক্যান্ডেল যে এরকম গেল, আচ্ছা মাঝখান থেকে এরকম একটা কি থাকবে, উইক থাকবে। ওকে, ওকে, এরকম একটা কি থাকবে, উইক থাকবে ক্যান্ডেলের। ওকে, এই যে মনে করো আমাদের 10 টাকায় ওপেন হয়ে 15 টাকায় ক্লোজ দিল, ক্লোজ দেওয়ার আগে যে আমাদের হায়ার প্রাইস পর্যন্ত একটা গেছিল 20 টাকায়, এবং লোয়ার প্রাইস পর্যন্ত আসছিল 5 টাকায়। ঠিক আছে, এটা আমাদের কি হলো, রিজেকশন ক্যান্ডেল, রিজেকশন। ওকে,
মার্কেট কি করলো, রিজেকশন নিল, সেলার থেকে বায়ার রিজেকশন, বায়ার থেকে সেলার রিজেকশন, সিম্পল বিষয়। ওকে, নাও আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো তো? প্রত্যেকটা ক্যান্ডেল একটা প্রাইস নিয়ে ওপেন হয়, নির্দিষ্ট একটা প্রাইস নিয়ে ওপেন হয়, নির্দিষ্ট একটা প্রাইসে যে কি হয়, ক্লোজ হয়। ওকে, নির্দিষ্ট মিন্স কোনো ইয়া না, নির্দিষ্ট মিন্স আমি কি বললাম, নির্দিষ্ট মিন্স হচ্ছে তোমার যেই প্রাইস, এই ক্যান্ডেল মনে করো 10 টাকায় ওপেন করে, নির্দিষ্ট প্রাইস বলতে কি আমি কি বোঝাচ্ছি ভালো করে এক্সপ্লেন করো, কনফিউশনে যাও না, ভালো করে শোনো। নির্দিষ্ট প্রাইস বলতে মনে করো আমার এইখানে মনে করো 20 টাকায় একটা ক্যান্ডেল ওপেন হয়ে আমার কি করছে, 25 টাকায় ক্লোজ দিছে, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল আমার 25 টাকা থেকে শুরু হবে, ঠিক আছে। এখন যদি এটা আমার রেড ক্যান্ডেল হয় তাহলে 25 টাকা থেকে আসে আমাদের আবার কি 15 টাকা আসে ক্লোজ। ওকে, নাও এখানে এখানে ভালো ইয়া আছে, আমি তোমাদের যদি বুঝাই, লেটস সি, আমি এখানে ভালো ইয়া আছে। দেখো আমাদের এটা কি ছিল, 20 টাকায় ওপেন হয়ে 25 টাকায় ক্লোজ দিয়েছে, পরে ক্যান্ডেল 25 টাকা থেকে শুরু হয়ে কি হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে। এটা আমাদের, এটা মনে করো আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের রেড ক্যান্ডেল, ঠিক আছে। 25 টাকায় ক্যান্ডেল ওপেন হয়ে আমাদের কি 15 টাকায় ক্লোজ দিছে, ঠিক আছে। এই যে মনে করো এখান থেকে যে আবার এই যে এখানে একটা ফাঁকা দেখতেছো না, এটাকে বলে গ্যাপ আপ ওপেনিং, ঠিক আছে। এখানে এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট চলে আসছে আমাদের। ক্যান্ডেল এখানে আরেকটা কনসেপ্ট আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ক্যান্ডেল দুইভাবে ওপেনিং হয়। একটা হচ্ছে এক ক্যান্ডেল ক্লোজ হওয়ার সাথে আরেক ক্যান্ডেল ওপেন হয়, আরেকটা হচ্ছে এক ক্যান্ডেল ক্লোজ হয়ে গেল মনে করো এখানে, আরেক ক্যান্ডেল ধাপ করে হয় উপরে ক্লোজ হবে, নয়তো সরি উপরে ওপেন হবে, নয়তো নিচে ওপেন হবে। ফর এক্সাম্পল কেমন, ফর এক্সাম্পল হচ্ছে এমন, মনে করো এটা আমাদের একটা কি ক্যান্ডেল, ঠিক আছে। এটা আমাদের কি একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজ দিছে, তাই না। এখান থেকে নিচের থেকে ওপেন হয়ে আমাদের নিচে থেকে ওপেন হয়ে উপরে যে ক্লোজ দিছে, তাই না, উপরে যে ক্লোজ দিল। তাহলে পরে ক্যান্ডেল কই থেকে শুরু হওয়ার কথা ছিল, আমাদের এইখান থেকে শুরু হওয়ার কথা ছিল, তাই না। বাট আমাদের এই ক্যান্ডেল এখান থেকে শুরু না হয়ে মনে করো এইখান থেকে শুরু হলো, ঠিক আছে, এইখান থেকে শুরু হলো। তাহলে এটা আমাদের একটা কি হয়ে গেল, মাঝখানে যে একটা গ্যাপ থাকলো, এই যে মাঝখানে যে একটা গ্যাপ থাকলো, এটাকে কি বলা হচ্ছে, গ্যাপ আপ ওপেনিং। যদি ক্যান্ডেলের উপরে এরকম ওপেন হয়, ক্যান্ডেলের উপরে যদি এরকম আরেকটা ক্যান্ডেল শুরু হয়, তাহলে ওটা আমাদের কি হয়ে যাবে, গ্যাপ আপ ওপেনিং। আর আরেকটা ক্যান্ডেল মেক হয়, সেটা হচ্ছে মনে করো এটা আমাদের কি গ্রিন ক্যান্ডেল, তাই না। এই গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ হয়ে এই ক্যান্ডেল আমাদের কি এখান থেকে ওপেন হওয়ার কথা, তাই না, এখান থেকে ওপেন হওয়ার কথা। বাট এখান থেকে ওপেন না হয়ে মনে করো এখান থেকে আবার ওপেন হচ্ছে, এখান থেকে ওপেন হলো, ঠিক আছে। এটা কি হইলো, নাও আমাদের গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ হচ্ছে, আমরা কি শিখছি, গ্রিন ক্যান্ডেল যেই ক্যান্ডেল যেখানে ক্লোজ হয় পরে ক্যান্ডেল সেখান থেকে ওপেন হয়, ঠিক আছে। তাহলে আমাদের এই রেড ক্যান্ডেল এখান থেকে কেন ওপেন হলো, এখান থেকে কেন না, ঠিক আছে। দ্যাট ইজ মেন পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের কি গ্যাপ ডাউন ওপেনিং, দ্যাট ইজ ভেরি সিম্পল। গ্যাপ আপ ওপেনিং, গ্যাপ ডাউন ওপেনিং, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এতটুকুই, এগুলো মনে করো মাথায় রাখার বিষয়, এগুলো মনে করো মার্কেটে সচরাচর, মানে সব সচরাচর না, মার্কেটে প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে না প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডও মেক না হলে প্রত্যেকটা মিনিটে কি হয়, মেক হয়ই হয়, ঠিক আছে। ওকে, না আমরা কোন জায়গায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে গ্রিন, আমরা ছিলাম হচ্ছে গ্যাপ আপ ওপেনিং এ, ঠিক আছে। এই ক্যান্ডেল এখান থেকে ক্লোজ হয়েছে, এখানে এই পরে ক্যান্ডেল আবার এখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে। তাহলে এই মাঝখানে যে একটা গ্যাপ থাকলো, এটা কি কি বলা হয়, গ্যাপ আপ ওপেনিং। ওকে, নাও পরে ক্যান্ডেল আমরা যদি আবার খেয়াল করি, এই ক্যান্ডেল মনে করো আমাদের 20, এই ক্যান্ডেল মনে করো আমাদের কি গ্যাপ ওপেনিং ওপেনিং করে 20 টাকা থেকে শুরু হয়েছে, 30 টাকা দিয়ে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। পরে ক্যান্ডেল আবার নেক্সট দেখো 30 টাকা ক্লোজ দিয়ে আমাদের কি করছে, 45 টাকায়, সরি 40 টাকা দিয়ে আবার শুরু হয়েছে, ঠিক আছে। এখানে কি 30 টাকায় আমাদের মার্কেট কি করছে, ক্লোজ করছে। পরে ক্যান্ডেল আমাদের কি হওয়ার কথা ছিল, 30 টাকাতেই তো শুরু হওয়ার কথা ছিল, বাট কি হয়েছে, ওটা 40 টাকায় যা ওপেন করছে, 35 টাকায় কি করছে, ক্লোজ করে দিছে। পরে ক্যান্ডেল আবার দেখো কি করছে, পরে ক্যান্ডেল আবার দেখো কি করছে, আমাদের ক্যান্ডেল তো এখানে ক্লোজ হয়েছে, তাই না। আমাদের ক্যান্ডেল কত, 45 টাকায় ক্লোজ হয়েছে। তাহলে আমাদের ক্যান্ডেল কয় টাকা থেকে ওপেন হওয়ার কথা ছিল, 45 টাকা থেকে ওপেন হওয়ার কথা ছিল, বাট আমাদের ক্যান্ডেল কি হয়নি, 45 টাকা থেকে ওপেন হয়নি। তাহলে এটা আমাদের কি করব, গ্যাপ ডাউন ওপেনিং বলবো, ঠিক আছে। আমাদের এটা কয় টাকা থেকে শুরু হয়েছে, 35 টাকা থেকে শুরু হয়েছে। ওকে, ক্যান্ডেল শুরু হওয়ার কথা ছিল কয় টাকা থেকে,
45 টাকা থেকে, বাট এটা 45 টাকায় শুরু না হয়ে কয় টাকা শুরু হয়েছে? 35 টাকায় শুরু হয়েছে। ঠিক আছে, এটাকেই বলা হয় গ্যাপ আপ ওপেনিং, গ্যাপ ডাউন ওপেনিং, প্রাইস হাই লো, ওপেন হাই। ঠিক আছে, এতটুকু তো এতটুকু তো ক্লিয়ার। ওকে, আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে, অলমোস্ট 30 মিনিটের ভিডিও আমি বানাই ফেললাম। এতক্ষণ 30 মিনিট ধরে বক বক করতেছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানো? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে মুখের ভাষায় সহজ করে কাউকে কোনো কিছু বোঝানো বা এক্সপ্লেইন করা। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে কঠিন কাজ পৃথিবীর ভিতরে। ওকে, অ্যান্ড ইয়া, আল্লাহ তালা আমাকে মানে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানোর তৌফিক দান করছে। আমি আগে ভয়েস দিতে খুবই হিমশিম খাচ্ছিলাম, এখন এটা আমার কনফিডেন্সে পরিণত হয়ে গেছে। বাই চান্স কোনোভাবে হয়ে গেছে, আমি আই ডোন্ট নো, আল্লাহ তালা আমাকে দিছে। আমার ভেতর যেই প্রতিভা আছে আমি ওটা প্রকাশ করার চেষ্টা করতেছি, শেখানোর চেষ্টা করতেছি। আমার এক্সপেরিয়েন্স, আমার সবকিছু আমি তোমাদের শেখাবো। তোমাদের জাস্ট শিখতে হবে, মন মানসিকতা ঠিক রাখতে হবে। অ্যান্ড আমি যে রোড ম্যাপ দিব সেই রোড ম্যাপ অনুযায়ী তোমাদের চলবা। আশা করি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে উঠবা ইনশাআল্লাহ 2026 সালে। ওকে, বেশি না, 1 বছর আমার সাথে যদি তুমি এরকম ক্লাস করো, তুমি একজন প্রফেশনাল ট্রেডার। তোমাকে বানানোর দায়িত্ব আমার, কাজ করার দায়িত্ব তোমার। তুমি যদি কাজ না করো, আমি যদি তোমাকে শিখাই, তুমি যদি জাস্ট আমার ভিডিও দেখো, তাহলে তুমি কখনোই প্রফেশনাল ট্রেডার হতে পারবে না। দ্যাট ইজ মাই গ্যারান্টি। ওকে, নাও অনেক বাকচুদি করলাম। সো ইয়া, আজকের ভিডিও পর্যন্ত থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সি ইউ সুন, আল্লাহ হাফেজ।